আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আমি বায়োস্টার ফিনান্সিয়াল এবং ডকুমেন্টেশন অফিসার। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বেসিক্স অফ সাইট স্পেসিফিক ব্লাইন্ড অ্যান্ড মাল্টিপল লিগ অ্যান্ড ডকিং। তার আগের একটা আমাদের ক্লাসে মাল্টিপল লিগ অ্যান্ড ডকিং কিভাবে করতে হয় আহ, তা সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। সেটা আমাদের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শিমুল ভুঁইয়া নিয়েছেন। সেই ক্লাসটির লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং তার আগের একটা ক্লাসে উনি দেখিয়েছেন কিভাবে মলিকুলার ডকিং করতে হয়। আজকে আমি মূলত আলোচনা করব এখানে বেসিক্স অফ সাইট স্পেসিফিক, অর্থাৎ সাইট স্পেসিফিক ডকিং কিভাবে করতে হয় বা সাইট স্পেসিফিক ডকিং কেন করতে হয়, ব্লাইন্ড ডকিং কিভাবে করতে হয় বা কেন করতে হয়, বা জিনিসটা কি, এবং মাল্টিপল লিগ্যান্ড ডকিংটা আসলে কি এবং কেন করা হয়। তো আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। সাইট স্পেসিফিক ডকিং, এখানে সাইট বলতে বোঝাচ্ছে একটা পার্টিকুলার প্লেস অথবা লোকেশন, অর্থাৎ আমরা নির্দিষ্ট করে দিলাম যে ওই জায়গাতেই হচ্ছে ডকিংটা হবে একটা নির্দিষ্ট স্থানে। যেমন এখানে যদি দেখাই আমি আমার এই প্রোটিনটার, এখানে অনেকগুলো প্লেস আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, বা এখানে এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে, বা এই জায়গাটা আছে, অনেকগুলো এখানে জায়গা আছে। তো আমি এখন এখানে একটা জিনিস পারবো, সেটা হচ্ছে স্পেসিফিক করে দিতে যে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে ডকিংটা করুন, বা এই জায়গাটার মধ্যে ডকিংটা করুন, বা এই জায়গাটার মধ্যে ডকিংটা হোক। তো এই যে স্পেসিফিক আমি করে দিলাম, এটা হচ্ছে সাইট স্পেসিফিক ডকিং, অর্থাৎ এই সাইটের মধ্যে ডকিংটা করতে হবে বা ডকিংটা হবে। তো পাইরেক্স কে আমি আমার গ্রিড বক্স অথবা গ্রিড বক্স আমি সেট করে দিলাম যে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে হচ্ছে আমার ডকিংটা হবে। তো সাইটে স্পেসিফিক করা হয় মূলত কয়েকটা ভাবে। একটা হচ্ছে অ্যাক্টিভ সাইট প্রিডিকশন, অ্যাক্টিভ সাইট প্রিডিকশনের মাধ্যমে করা হয়, অথবা কো ক্রিস্টাল যেখানে বাইন্ড করে আছে আমার ওই প্রোটিনের সাথে, যে কো ক্রিস্টাল কোথাও বাইন্ড করে আছে সেই জায়গাটা হচ্ছে স্পেসিফিক করে দেখিয়ে আমার সেই জায়গাটা হচ্ছে ডকিং করা। এই দুটো হচ্ছে যে বলা যাচ্ছে এইভাবে আমার সাইট স্পেসিফিক করতে পারে। তো আমি দ্বিতীয় ছবিটা যদি দেখাই একটু, এটা হচ্ছে আমি অ্যাক্টিভ সাইট প্রিডিকশন করেছি একটা অনলাইন সফটওয়্যার দিয়ে, যার নাম হচ্ছে ক্যাটসপি। এটার মাধ্যমে আমরা অ্যাক্টিভ সাইট বা কতগুলো পকেট আছে এগুলো হচ্ছে আমরা আইডেন্টিফাই করি, যে এই প্রোটিনটার আসলে কতগুলো পকেট আছে, মানে এই প্রোটিনটার কতগুলো অ্যাক্টিভ সাইট পকেট আছে। তো এইটা এখানে আমি যেটা দেখেছি লাল অংশটা, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা স্পেসিফিক অংশ অ্যাক্টিভ সাইটের, যে এখানে এটা সবচেয়ে বড় রিজিয়ন বা প্লেস বা সাইট বলা যায়। তো আমি এই সাইটটা সিলেক্ট করে আমি এই জায়গাটাতে ডকিং করতে পারি। অথবা আমি আরেকটা বলেছিলাম যে ক্রিস্টাল যেখানে বাইন্ড করে আছে, অর্থাৎ ধরুন আপনি আপনার এই জায়গাটাতে ক্রিস্টাল বাইন্ড করে আছে, তো আপনি আগে থেকে দেখে নিচ্ছেন যে এই জায়গাটাতে, তো আপনি গ্রিড বক্স যদি এখানে সিলেক্ট করেন, তারপরে আপনি এভাবে সাইট স্পেসিফিক ডকিং করতে পারেন। তো প্লেস অথবা লোকেশন, কিসের লোকেশন প্লেস? প্রোটিন রিসিপ্টর অথবা এনজাইম, অর্থাৎ আমরা যে সাইট স্পেসিফিক ডকিং করতে যাচ্ছি সেটা হচ্ছে সাইট স্পেসিফিকেশন বা হচ্ছে পেজ বা প্লেস বা লোকেশন সিলেক্ট করবো, সেটা হচ্ছে কোনো একটা প্রোটিন রিসেপ্টর বা এনজাইমের। তো এখানে একটা অংশতে দেখা যাচ্ছে যে এই অংশটাতে হচ্ছে একটা বাইন্ড করে আছে লিগেন্ড, তো এই অংশটাতে হচ্ছে বাইন্ড করেছে। এটা ক্রিস্টালও যদি এখানে বাইন্ড করে থাকে, আপনি যদি অন্য একটা লিগেন্ড দিয়ে বাইন্ড করতে চান, তো আপনি এই জায়গাটাতে যদি স্পেসিফিক করে দেন, তাহলে আপনার ওই লিগ্যান্ডটা এখানেই বাইন্ড করার চেষ্টা করবে এবং বাইন্ড করবে। এইটাকে আমরা বলবো স্পেসিফিক সাইট স্পেসিফিক ডকিং। যদি এখানে দেখেন যে আমরা যখন পাইরেক্সে সবকিছু রান দেওয়ার জন্য ফরওয়ার্ডে আসি, যে এখন আমরা ডকিং রান দেবো, তখন এই যে একটা গ্রিড বক্স আসে। তো এই গ্রিড বক্স আমরা যেখানে সেট করব, ওই স্পেসিফিক জায়গার মধ্যে হচ্ছে ডকিংটা হবে। এখানে যে এখান থেকে এ- এ- এই 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 পর্যন্ত হচ্ছে কি আমার সিলেক্ট করা, অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে, এই রিজনের মধ্যে হচ্ছে আমার ডকিংটা হবে। আর যদি আমি দেখাই এখানে আরো কিছু ফিগার, যে এখানে আমি সেট করলাম এখান থেকে আমি কি করলাম, এই যে এই অংশটা গ্রিড বক্সের এই অংশটা আমি সিলেক্ট করলাম, অর্থাৎ এই অংশ থেকে এই অংশের মধ্যে হচ্ছে আমার ডকিংটা হবে। এর বাইরে আমার কিন্তু ডকিংটা হবে না।
প্রোটিনের এই অংশের মধ্যে আমার ডকিংটা হবে। যদি আবার আরেকটা ফিগার দেখি এখানে, যে এই অংশটা, সেখানে এই যে আমি সাইট স্পেসিফিক করে দিলাম এই অংশটাতে। এখন এই অংশটা আমি কিভাবে সিলেক্ট করলাম? হয় দুইটা ওয়ে আছে, হয়তো আমি ওই প্রোটিনের অ্যাক্টিভ সাইট প্রিডিকশন করলাম ক্যাটসপির মাধ্যমে। ক্যাটসপি হচ্ছে একটা সফটওয়্যার, অনলাইন সফটওয়্যার টুল, অনলাইন কম্পিটিশনাল টুল, যার মাধ্যমে অ্যাক্টিভ সাইট প্রিডিকশন করতে পারি। এবং আরেকটা হচ্ছে যে কোক্রিস্টাল কোথায় বাইন্ড করেছে, যদি কোক্রিস্টাল এখানে বাইন্ড করে থাকে আমরা এই জায়গাটা হচ্ছে সিলেক্ট করে তারপরে আমরা এখানে সাইট স্পেসিফিক করে ডকিং করতে পারি। এই ছিল মূলত সাইট স্পেসিফিক ডকিং এর বিষয়টা। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, ব্লাইন্ড ডকিং। ব্লাইন্ড কথাটা শুনলে আমরা বুঝতে পারি যে এখানে অন্ধের কিছু একটা বলা হয়েছে, অর্থাৎ এখানে আমরা জানি না আসলে, এরকম বোঝানোর অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ গ্রিড বক্সটা এখানে প্রোটিনের সম্পূর্ণ অংশটা জুড়ে থাকে। অর্থাৎ এখানে আমরা কোনো স্পেসিফিক করে দিচ্ছি না যে এই জায়গাটার মধ্যেই বাইন্ড করা লাগবে বা এই জায়গাটার মধ্যেই ডকিংটা হবে। ডকিংটা পুরোপুরি একদম ম্যাক্সিমাইজ করে দেওয়া এবং ম্যাক্সিমাইজ করে দিয়ে আমার হোল প্রোটিনটাকে কভার করছে। অর্থাৎ প্রোটিনের যে কোনো অংশই এটা বাইন্ড করতে পারবে, এটা আমরা কোনো জায়গাতে স্পেসিফিক করে দিচ্ছি না। এইটাই হচ্ছে ব্লাইন্ড ডকিং এবং স্পেসিফিক ডকিং এর বেসিক যে পার্থক্য। সেটা হচ্ছে এরকমই যে সাইট স্পেসিফিক ডকিং এর ক্ষেত্রে আমরা স্পেসিফিক একটা জায়গা বা রিজিয়ন উল্লেখ করে দিচ্ছি এবং সেইভাবে গ্রিড বক্সটা সেট করছি। কিন্তু ব্লাইন্ড ডকিং এর ক্ষেত্রে আমরা গ্রিড বক্সটা হোল প্রোটিনকা বা হোল এনজাইম বা হোল রিসেপ্টরকে আমরা দিয়ে ডকিং করার জন্য দিচ্ছি। এবার আসছে আমরা মাল্টিপল লিগ্যান্ড ডকিং। অর্থাৎ আমরা সবসময় দেখেছি যে ম্যাক্সিমাম সময় দেখেছি যে আমরা সিঙ্গেল কোনো একটা লিগ্যান্ডের মাধ্যমে হচ্ছে ডকিং করতেছি। তো আমাদের মাল্টিপল লিগ্যান্ডের উদ্দেশ্য হচ্ছে যে এই সবগুলো লিগ্যান্ডের মধ্যে কোন লিগ্যান্ডটা আমার প্রোটিনের সাথে ভালো বাইন্ড করে এবং ভালো অ্যাক্টিভিটি শো করে বা ভালো বাইন্ডিং এনার্জি দেয়, আমরা সেইটা দেখতে চাই। মানে এমন মানে আগে হচ্ছিল যে একটা প্রোটিনের সাথে আমরা একটা লিগ্যান্ড দিলাম, কিন্তু এখানে হচ্ছে একাধিক লিগ্যান্ডের সাথে একটা প্রোটিনের আমরা অথবা একটা রিসেপ্টরের বাইন্ড করার জন্য দিয়ে দিলাম বা ডকিং করার জন্য দিলাম, যাতে আমরা বুঝতে পারি 3 থেকে 6টা বা 10টা 20টা এই কম্পাউন্ড গুলোর মধ্যে কোনটা বেশি আসলে প্রোটিনের সাথে বাইন্ড করে। মাল্টিপল লিগ্যান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে এই সব কম্পাউন্ড গুলোর মধ্যে যেগুলো আমি সিলেক্ট করছি সেগুলোর মধ্যে কোনটা হচ্ছে বেশি ভালো বাইন্ডিং অ্যাফিনিটি দেয় সেটা আমার হচ্ছে জানার জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে সাইট স্পেসিফিকেশন এবং হচ্ছে ব্লাইন্ড ডকিং এবং হচ্ছে মাল্টিপল লিগ্যান্ড ডকিং এর মধ্যে যে বেসিক পার্থক্য এবং বেসিক বিষয়গুলো। এবং আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা একটা বায়োইনফরমেটিক্স একটা প্লে লিস্ট তৈরি করছি এবং অলরেডি তার একটা প্রথম ক্লাস ডেফিনেশন অফ বায়োইনফরমেটিক্স ক্লাস দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্লাসগুলো আপলোড দেওয়া হবে এবং সেই ক্লাসটার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি এটা নতুন গবেষকদের খুবই সাহায্য করবে তাদের বায়োইনফরমেটিক্সে ভালো করার জন্য। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।